এক মহিলা ছোট বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আল্লাহ রসুলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মা সন্তানকে কোলের বাচ্চাকে যেরকম মহাব্বত করে ভালোবাসে, আল্লাহ কি তার বান্দাকে তেমন ভালোবাসে নাকি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোলের বাচ্চাকে মা যতটুকু ভালোবাসে এর চেয়ে শত শত গুণ রব্বুল আলামিন তার বান্দাকে ভালোবাসে। এত ভালোবাসে, এত দয়া, এত মায়া রব্বুল আলামিন বান্দার জন্য। কেন? বান্দাকে ক্ষমা করার জন্য, মাফ করে দেওয়ার জন্য। কিয়ামত যখন সংঘটিত হবে তখন রব্বুল আলামিনের কর্তৃত্ব চলবে, দুনিয়ার কোনো মানুষের কর্তৃত্ব চলবে না, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা চলবে না। সব মানুষের ক্ষমতা যখন শেষ হয়ে যাবে তখন রব্বুল আলামিনের ক্ষমতা চলবে। এই কিয়ামতের আলামত আজকে পৃথিবীর রঞ্জে রঞ্জে জায়গা জায়গা মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফ ছাড়া হাদিসের অন্যান্য কিতাবের মধ্যে এই হাদিসটা বর্ণিত হয়েছে। হাদিসের পরিভাষায় হাদিসটাকে হাদিসে জিবরাইল বলা হয়। এই হাদিসের মধ্যে জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে 4টি প্রশ্ন করেছেন। ইসলাম সম্পর্কে প্রশ্ন করছেন, ঈমান সম্পর্কে প্রশ্ন করছেন, ইহসান সম্পর্কে প্রশ্ন করছেন, কিয়ামত সম্পর্কে প্রশ্ন করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, জিবরাইল আমিন বলেন, আখবিরনি মাতা তাকুমুস সাআহ। হে আল্লাহ রাসূল, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। আল্লাহ রাসূল এই প্রশ্নের জবাবে বলেন, মান মাসউল আনহা বিআলামা মিনাস সাইল। সাইলের চাইতে মাসউল বেশি জানে না। আবার জিবরাইল আল্লাহ রাসূলকে বললেন, ফাআখবিরনি আন আমারাতিহা। এ হাবিব, তাহলে কিয়ামতের আলামত সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আনাতা রিআআশ শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোলাম তার মুনিবকে জন্ম দিবে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনতারাল হুফাতাল উরাত, যাদের শরীরের মধ্যে কাপড় নাই, বস্ত্রহীন ব্যক্তি, যাদের পায়ের মধ্যে জুতা নাই, জুতাহীন ব্যক্তি, আলা, যারা নিঃস্ব, গরীব, অসহায়, রিআআশ শাই, যারা রাখাল, যারা বকরি চড়ায়, এমন শ্রেণীর মানুষগুলো ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান, বড় বড় অট্টালিকা বানানোর জন্য প্রতিযোগিতা করবে। চিন্তা করে দেখেন, আজকে সমাজের মধ্যে যার শিক্ষা নাই, দীক্ষা নাই, এক সময় যে গরিব অসহায় ছিল, সমাজের মধ্যে যার কোনো দাম ছিল না, সমাজের মধ্যে যার কোনো কর্তৃত্ব ছিল না, যার কোনো সম্মান ছিল না, হঠাৎ করে গাড়ির মালিক হয়ে, বাড়ির মালিক হয়ে, সম্পদের মালিক হয়ে দুনিয়ার মধ্যে কর্তৃত্ব দেয়। রাসূল বলেন, এগুলা হলো কিয়ামতের আলামত, এগুলা হলো ছোট ছোট কিয়ামতের আলামত। পৃথিবীব্যাপী আজকে ছোট ছোট কিয়ামতের আলামত প্রকাশ পেয়েছে। আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي
وقال النبي صلى الله عليه وسلم بعثت أنا والساعة كهاتين. وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে শুকরিয়াতান সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের অনেক বড় দয়া ইহসান, আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। ঈমানের মতো সম্পদ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের শুকরিয়া খুব বেশি করে আদায় করা দরকার। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি তাকে আমার নিয়ামত বাড়িয়ে দিব। এজন্য যখনই কোনো নেক আমল করার তৌফিক পাওয়া হয় আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। রব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, আবার রব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করবেন। এটা রব্বুল আলামিনের কথা, ওয়াদা। আমাদেরকে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আবার আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। এটাও রব্বুল আলামিনের ওয়াদা, কথা। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ সূরা বাকারার মধ্যে কেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিলেন, আবার আমাদেরকে মওত দিবেন, এর কারণ বর্ণনা করছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে হায়াত দিছি, আমি তোমাদেরকে মৃত্যু দিছি। কেন? যাতে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি, দেখতে পারি তোমাদের মধ্যে কে ভালো আমল করে, কে ভালো আমল করে। প্রত্যেকটা মানুষের জন্য মরণ আসবে, তথা কিয়ামত আসবে। কিয়ামত এটা অবশ্যই সংগঠিত হবে। এটা কার ওয়াদা বলেন তো দেখি? আল্লাহর ওয়াদা।
এক প্রকার কিয়ামত হলো ব্যক্তিগত কিয়ামত, দ্বিতীয় প্রকার কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত যখন শুরু হয় তখন ব্যক্তিগতভাবে বান্দার জন্য তওবার দরজা বন্ধ হয়ে যায়। এটাকে হাদিসের ভাষায় বলা হয় সাকরাতুল মউত, মউতের যন্ত্রণা। সাকরাতুল মউত যখন শুরু হয়ে যাবে তখন কেউ যদি তওবা করে তার তওবা কবুল হবে না। ফেরাউনকে যখন ডুবায়া মারতেছিল, ফেরাউন যখন বুঝলো যে আমার মৃত্যু নিশ্চিত, এবার ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের উপরে ঈমান আনতেছে, কিন্তু তখন তার ঈমান গ্রহণযোগ্য হয় নাই। তো মানুষের মউতের গড়গড়া সাকরাতুল মউত যখন শুরু হয়ে যায় তখন তার জন্য কিয়ামত শুরু হয়ে যায়, তখন তার তওবার দরজা বন্ধ হয়ে যায়। সমষ্টিগত কিয়ামত হলো কিয়ামতের 10টি বড় আলামত আছে। এই 10 আলামত প্রকাশিত না হওয়ার আগ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মধ্যে একটি হলো গিয়ে সূর্য পশ্চিম দিক দিয়ে উদিত হবে। এখন সূর্য উদিত হয় কোন দিক দিয়ে? অস্ত যায় কোন দিকে? পশ্চিমে। যখন কিয়ামত হবে তখন সূর্য উদিত হবে কোন দিক দিয়ে? পশ্চিম দিক দিয়ে। এই সূর্য উদিত হওয়ার পরে সমষ্টিগতভাবে কিয়ামত শুরু হবে, তখন প্রত্যেকের জন্য তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তখন কেউ যদি তওবা করে তওবা কবুল হবে না। এর আগের রাত্রটা অনেক দীর্ঘ হবে। যেই দিন সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে সেই দিন এর আগের রাত্রটা দীর্ঘ হবে, রাত যেন অতিবাহিত হইতেছে না এরকম মনে হবে। তো 10টি কিয়ামতের বড় আলামত আছে। সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া, তারপরে দাজ্জাল আসবে, তারপরে ধোঁয়া হবে পৃথিবীর মধ্যে, ধোঁয়া প্রকাশ পাবে, তারপরে ইয়াজুজ মাহাজুজ তারা দুনিয়ার মধ্যে প্রকাশিত হবে। তারা এখনো আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সংরক্ষিত করে রাখছে। তারপরে দাব্বাতুল আরদ, জমিন থেকে এমন প্রাণী বের হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যে তারা মানুষের সাথে কথা বলবে। হাদিসের ভাষায় তাদেরকে বলা হয় দাব্বাতুল আরদ। তারপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করবেন। ফজরের নামাজের পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আসবেন। তারপরে 3টা জালজালা হবে, ভূমিকম্প হবে, পূর্বে পশ্চিমে জাজিরাতুল আরবে, আরব ভূখণ্ডে। আরেক হলো গিয়ে আগুন বের হবে, যে আগুন মানুষকে বিচারের ময়দানে সমাগত করবে। এই 10টি আলামত কিয়ামতের সবচেয়ে বড় আলামত। এই 10 আলামতের ছাড়া 10 আলামত ছাড়া আরো ছোট ছোট অনেক আলামত আছে। কিয়ামতের আরো ছোট ছোট অনেক আলামত আছে। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের 15টি আলামতের কথা বলছেন। আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8টি আলামতের কথা বলছেন। কিয়ামত এটার ইলম একমাত্র কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনাকে তারা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। ইয়াসআলুনাকা আনিস সাআহ, নবী তারা আপনাকে কিয়ামতের দিন তারিখ সম্পর্কে
কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, কিয়ামত কখন সংঘটিত হবে। আপনি বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞান আমার রব্বুল আলামিনের নিকট। কার নিকট আছে? আল্লাহ তাআলার কাছে। আর কারো কাছে কিয়ামতের জ্ঞান নাই। কোরআনের অন্য জায়গায় রব্বুল আলামিন 5টা জ্ঞানের কথা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন, তার বর্ণনা দিয়েছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার কাছে কিয়ামতের জ্ঞান আছে। ওয়া ইউনাজ্জিলু মিনাল গায়স, কখন বৃষ্টি হবে এটার জ্ঞান কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান ছেলে না মেয়ে এই জ্ঞান কার আছে? আল্লাহ তাআলার কাছে। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল মানুষ কি কামাই করবে এই জ্ঞান কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কখন মৃত্যুবরণ করবে, কোন জায়গায় মৃত্যুবরণ করবে এটার জ্ঞান কার কাছে আছে? আল্লাহর কাছে। তাহলে এই 5 বিষয়ের জ্ঞান কার কাছে আছে? আল্লাহ রব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিন এই জ্ঞানগুলো তার কাছে রাখছেন, এগুলো কোনো মানুষ জানে না। যদি এখন আধুনিক পদ্ধতি, আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে অনেকে বলে দেয়, আবহাওয়া বার্তা থেকে সংবাদ আসে যে আগামীকাল বৃষ্টি হবে, আগামী 5 দিন পর্যন্ত আবহাওয়া খারাপ থাকতে পারে, এটা আসলে পুরা ইয়াকিনই না, হতেও পারে নাও হতে পারে। আর তাদের এই জ্ঞানটা মাধ্যমে, আর মাধ্যমের যখন জ্ঞান হয় তখন এটা গায়েবের জ্ঞান হয় না। সন্তান যখন মায়ের পেটের মধ্যে আকৃতি ধারণ করে তখন আলট্রাসাউন্ডের মাধ্যমে বলে এটা ছেলে না মেয়ে, কিন্তু আকৃতি হওয়ার আগে কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। আর মানুষ জানার মাধ্যম হয় যন্ত্রের মাধ্যমে, মেশিনের মাধ্যমে, তাহলে এইটাকে জানা বলে না। সাহাবায়ে কেরাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছে। এক গ্রাম্য সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছে, মাতা তাকুমুস সাআহ, আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? অথচ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের রূহানি ডাক্তার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কোন উম্মতের মধ্যে কোন ধরনের সমস্যা, তার মধ্যে কোন ধরনের সমস্যা, এটা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিয়ামতের আলামত জিজ্ঞাসা না করে, কিয়ামত কখন সংঘটিত হবে সেই ব্যাপারে তাকে জিজ্ঞাসা না করে, তাকে জ্ঞান না দিয়ে, তার প্রশ্নের জবাব না দিয়ে রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আ'দাত্তা লাহা, ও আমার সাহাবী, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ? আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করতেছ, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছ? গ্রাম্য সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো প্রস্তুতি নাই, তবে প্রস্তুতি হলো আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর এমন কথা শোনার পরে আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসবে কিয়ামতের দিন ওই ব্যক্তিটা তার সাথে থাকবে। সাহাবীর উদ্দেশ্য ছিল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে এটা আমার জানার বিষয় না,
কিয়ামত যদি সংগঠিত হয়ে যায় আমার কি অবস্থা হবে, আমি কোথায় যাব, আমার ঠিকানা কি হবে? অত বেশি নেক আমল আমার নাই, অত বেশি নেক আমল করি নাই, কি হবে আমার? রাসূল জানেন তার উম্মতের অবস্থা কি, তার দিলের অবস্থা কি, সে কি জিজ্ঞাসা করতে চায় আল্লাহ রাসূল জানে। বিদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিয়ে দিল, আল মারউ মা মান আহাব্বা। কোনো মানুষ যদি রাসূলের সুন্নতকে ভালোবাসে, রাসূলের সুন্নতকে ভালোবাসার কারণে কিয়ামতের দিন এই রাসূলের সুন্নতের ভালোবাসা তাকে আল্লাহর রাসূলের সাথে থাকার সৌভাগ্য করে দিবে। বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল থেকে এমন সুন্দর আলোচনা, এমন সুন্দর জবাব শোনার পরে উপস্থিত সাহাবীদের মধ্যে এত আনন্দ লাগলো, তারা বলেন, ঈমান আনার পরে আমরা এত সুন্দর কথা কখনো শুনি নাই। ঈমান আনার পরে আর এত সুন্দর কথা শুনে নাই। আল্লাহ রাসূলের এই কথাটা যত সুন্দর ছিল। আরো হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রাম্য এক সাহাবী এসে জিজ্ঞাসা করতেছে, মাতা তাকুমুস সাআহ, ওগো আল্লাহর নবী কখন কিয়ামত সংঘটিত হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাব না দিয়ে লোকদের সাথে কথা বলতেছেন। কথা বলা শেষ হওয়ার পর আল্লাহ রাসূল ডাকলেন, ওই সাইল কোথায়, প্রশ্নকারী কোথায়? প্রশ্নকারীকে যখন ডাকা হলো, প্রশ্নকারী সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এই তো আমি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাইলকে জবাব দিলেন, ইদা যুইআতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ। ও আমার সাহাবী, যখন আমানতের খেয়ানত হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। সাহাবী আল্লাহ রাসূলকে আবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমানতের খেয়ানত হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। এটা হলো আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত কি? আল্লাহ রাসূল কি ব্যাখ্যা করলেন? অযোগ্যকে যোগ্যতার স্থান দেওয়া। আপনাদের কাছে প্রশ্ন, সারা পৃথিবী ব্যাপী আজকে আমানতের খেয়ানত, সারা পৃথিবীর মধ্যে আজকে আমানতের খেয়ানত। অযোগ্য লোকরা আজকে যোগ্যতার চেয়ার বহন করে, আজকে ক্ষমতার বলে অযোগ্যরা আজকে ক্ষমতা দখল করে নেয়, অযোগ্যরা আজকে সমাজের কর্তৃত্ব দেয়। যখন অযোগ্য ব্যক্তি যোগ্যতার চেয়ার ভোগ করবে, যোগ্যতার চেয়ারে আসীন হবে, তখন দুইটা ক্ষতি হবে। কয়টা ক্ষতি? এক নম্বর হলো যোগ্যতা নষ্ট হবে, এই আমানতের খেয়ানত হবে, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বের অবহেলা হবে, দায়িত্বটা নষ্ট হবে, দায়িত্ব সঠিকভাবে আদায় করবে না। দ্বিতীয়ত হলো যে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে, যাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে সে অযোগ্য হওয়ার কারণে তাদের উপরে সে জুলুম নির্যাতন করবে। আজকে সারা পৃথিবীর মধ্যে তাকায় দেখেন, অযোগ্যরা যারা যখন যোগ্যতার চেয়ার পায় তখন যাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের উপরে জুলুম নির্যাতন করে। এই জুলুমের বিচার দুনিয়ার মধ্যে যদি না হয় তাহলে রব্বুল আলামিনের দরবারে সেই দিন এর বিচার হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রব্বুল আলামিন 100টা রহমত নাজিল করার পরে একটা রহমত সারা দুনিয়ার মধ্যে বন্টন করে দেন। একটা রহমত দিয়ে মানুষ মানুষকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে।
হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিসের শেষে বলেন, বাকি ৯৯টা রহমত দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন। কারণ হলো কি, রব্বুল আলামিন কিয়ামতের দিন তার বান্দাকে দিয়ে তাদের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার জন্য তার কাছে ৯৯টা রহমত রেখে দিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে এমন দয়ালু হবেন, এমন মায়া হবেন, দয়া হবেন, এমন দয়াবান হবেন, বান্দার শত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন যদি ঈমান থাকে। আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে হাদিসের শেষে বলেন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো নাকি এই ব্যক্তিটাকে যে আমাকে প্রশ্ন করলো, আমি প্রশ্নের জবাব দেই আর সে আমাকে বলে সাদাকতা, আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিটা হলো জিবরাইল আমিন, সে আসছে তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য। আজকে সারা পৃথিবীব্যাপী কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত সংঘটিত হচ্ছে। আরো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে একটা আলামত হলো অযোগ্যকে যোগ্যতার স্থান দেওয়া। অর্থাৎ ভালো জিনিসকে খারাপ জায়গার মধ্যে রাখা। সারা পৃথিবীর মধ্যে লক্ষ্য করে দেখেন, যার মধ্যে যোগ্যতা নাই, যার মধ্যে কোনো ধরনের সম্মান, যার মধ্যে কোনো ধরনের আদর্শ নাই, আজকে সেই যোগ্যতার চেয়ারে বসে আছে। এটা আমানতের খেয়ানত, এটা কিয়ামতের ছোট ছোট আলামত যেগুলো আজকে পৃথিবীর মধ্যে প্রকাশ পেয়েছে।